হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা ফর্সা হওয়ার ইচ্ছায় মার্কেট থেকে যে কোনো ধরনের যে কোনো রকম ক্রিম আমরা কিনে ব্যবহার করতে থাকি ডাক্তারের পরামর্শ ছাড়াই, কিন্তু আমরা এর ফিউচার সম্বন্ধে চিন্তা ভাবনা করি না। এর সাইড ইফেক্ট কী হতে পারে, এই ক্রিমটি আমার স্কিনের জন্য ব্যবহার করা যাবে কি না, এই ক্রিমটি আমার জন্য কতটা হেল্পফুল, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করেই ক্রিমগুলি আমরা ব্যবহার করতে থাকি। তার ফলে আমাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে বা অনেক সাইড ইফেক্টও হয়ে থাকে, যেমন চোখের নিচে বা গালের মধ্যে লাল হয়ে যাওয়া, মুখের ত্বক পাতলা হয়ে যাওয়া, রৌদ্র থেকে মুখে লাল বা কালো স্পট পড়ে যাওয়া, এই ধরনের সমস্ত কিছু সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। এই সমস্ত কিছু সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা করব কসমেলাইট নেক্সট ক্রিম সম্পর্কে। এটি একটি মেডিকেটেড ক্রিম, তাই যে কোনো মেডিকেল শপে খুব সহজেই পেয়ে যাবেন। এর বর্তমান মূল্য 30 গ্রামে 375 টাকা। এই ক্রিমটির মধ্যে আছে সেলিমারিন, পেট্রোহাইড, সোয়াবিন, অ্যাসকর্বিক অ্যাসিড, কজিক অ্যাসিড, নিওমাইসিন ও মেন্ডেলিক অ্যাসিড। এবার জেনে নেব ক্রিমটি আমাদের জন্য কতটা উপকারী ও এর ব্যবহার করার সঠিক নিয়ম। এই ক্রিমটি আপনার ত্বককে মজবুত করবে। মানে আপনি যদি আগে কোনো স্টেরয়েড ক্রিম ব্যবহার করার জন্য আপনার ত্বক পাতলা বা লাল বর্ণের হয়ে গেছে, সেই ত্বককে রিকভার করার জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। বা রোদ্দুরে বেশিক্ষণ থাকার জন্য আপনার মুখে কালো দাগ হয়ে গেছে, সেই দাগগুলিকে তোলার জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এছাড়াও হাইপার পিগমেন্টেশনের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটির কিছু উপাদান ন্যাচারাল দিয়ে তৈরি, তাই এর সাইড ইফেক্টও কম। এই ক্রিমটির উপাদান থেকে আপনার ত্বকে অ্যালার্জি বেরিয়ে আসতে পারে, তাই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এবারে জেনে নেব এর ব্যবহার। এটি শুধুমাত্র রাত্রেই ব্যবহার করবেন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটিকে পরিষ্কার করে নেবেন। তারপরে মুখটি যখন শুকিয়ে যাবে, তারপরেই এই ক্রিমটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। ঠিক একইভাবে সকালবেলায় মুখটিকে ধুয়ে নেবেন, যাতে কোনোভাবেই এই ক্রিমটি মুখের মধ্যে আর লেগে না থাকে। এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কিছু তথ্য জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।